नमस्कार बंधुरा आजकेर रेसिपि এই प्रचंड गरमे ठंडा ठंडा प्राण जुड़ानो काँचा आमेर शरबत किभाबे बानाले এই काँचा आमेर शरबत एकदम दोकानेर मतो होबे बा सेरा सेरा होबे सेटाई देखाबो। तो भिडियोटा एकदम शेष पर्यन्त देखते थाको। रेसिपिटार जन्य एखाने आमि 4टे काँचा आम नियेछि। आमेर मुखेर दिकटा बाद दिये दियेछि। तारपर आमगुलोके खूब भालो करे जल दिये धुए नेब। আমগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবার পর কড়াইতে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় তখন আমি কাঁচা আমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর আমের যে শাঁস সেটা কিন্তু এভাবে টিপে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আটির অংশটা ফেলে দেব। এভাবে আমের সমস্ত শাঁস আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করছি চিনি। মিষ্টি যেরকম রাখতে চাও সেই মতো দেবে। এখানে আমি 1/3 কাপ চিনি দিলাম, কারণ আমগুলো বেশ টক রয়েছে। স্বাদ মতো বিট লবণ অ্যাড করেছি আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও বলছি মিষ্টিটা তোমরা কিন্তু একদম কম করেও দিতে পারো, আবার বাড়ি নিতে পারো। 1 মুঠো ধনেপাতা কুচি আর পুদিনা পাতা দিয়ে দিলাম। এই ধনেপাতা পুদিনা পাতা দুরকম দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। তো তারপরে আমি ঠান্ডা জল অ্যাড করলাম, ফ্রিজের ঠান্ডা জল আর একটু বরফ কুচি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার কুচি। এইভাবে বেশ একটা টক মিষ্টি ঝাল ব্যাপার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার মিক্সার জারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সব কিছুকে। দেখো একটা ঘন থকথকে আমার মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে আমি জল অ্যাড করতে হবে। প্রথমে মিক্সার জারটা ধুয়ে আমি কিছুটা জল মিশিয়ে নিচ্ছি, তারপরে আরও কিছুটা ঠান্ডা জল এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ঠান্ডা ঠান্ডা শরবতটা বানিয়ে নেবে। আর খুব সামান্য সবুজ ফুড কালার দিলাম, এতে করে কাঁচা আমের মতো দেখতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ফুড কালারটা চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে দোকানে কিন্তু একটু ফুড কালার অ্যাড করে যাতে করে কাঁচা আমের শরবত বলে মনে হয়। ফুড কালার কিন্তু তোমরা চাইলে আবারও বলছি বাদ দিতে পারো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বিট লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে বিট লবণ মিশিয়ে নেবার পর যে গ্লাসের মধ্যে এই শরবতটাকে সার্ভ করা হবে সেই গ্লাসের ওপরের দিকের অংশটাতে দেখো গোল করে আমি একটু পাতিলেবু এইভাবে চেপে লাগিয়ে নিলাম। পাতিলেবুর রসটা লাগিয়ে নেবার পর এইভাবে এই লঙ্কার গুঁড়ো আর বিট লবণের মধ্যে ঘুরিয়ে নিলে কিন্তু গ্লাসের ওপর দিকে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এইভাবে করে নিয়ে সার্ভ করলে দেখতে খুব ভালো লাগবে। এবার আমি ঠান্ডা ঠান্ডাই কাঁচা আমের শরবত গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের ওপর। আমি এইভাবে করে নিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এভাবে হাতায় করে আমি একটা গ্লাসের মধ্যে কাঁচা আমের শরবত নিয়ে নিচ্ছি। দেখো একটু ফুড কালার দেওয়ার কারণে কত সুন্দর দেখতে হয়েছে। ফুড কালারটা আবারও বলছি তোমাদের যাদের পছন্দ হবে না তারা বাদ দিয়ে দেবে, তবে একটু অল্প ফুড কালার মিশিয়ে যদি সার্ভ করো দেখো একদম কাঁচা আমের শরবত বলেই মনে হচ্ছে। আর কত সুন্দর দেখতে হয়েছে। ওপরে যেহেতু একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, গ্লাসের ওপরটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। একটু বরফ কুচিও আমি দিয়ে দিলাম, এতে করে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা বজায় থাকবে, একটা রিফ্রেশিং ভাব আসবে। তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে একবার কাঁচা আমের শরবত তৈরি করে বাড়ির সকলকে খাইও। বাড়ির সকলে ভীষণ খুশি হবে আর শরীরের জন্য কিন্তু এটা খুব ভালো হবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।